নর্থ সেন্ট্রাল রেলের জেনারেল ম্যানেজার এবং প্রয়াগরাজের যে ডিআরএম তারা এটাকে পার্সোনালি দেখছেন। কিছু কিছু স্ট্রে ইনসিডেন্টস থাকবেই, লোকে এত ভিড়ের চাপে আনরুলি লোক কিছু না কিছু থাকবেই। তাই এই ঘটনা অত্যন্ত অনভিপ্রেত যদি ঘটে থাকে। দু একটা স্ট্রে ইনসিডেন্টস ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি। লোকে নির্বিঘ্নে চান করে ফিরছেন। ট্রেনের এসি কামরাতেই চরম হেনস্থার অভিযোগ বাঙালি যাত্রীদের। শিপ্রা এক্সপ্রেসের এসি কামরাতে এই ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের ট্রেন ঢুকতে এসি কামরায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ভিড়। প্রতিবাদ করলে মারধর করা হয় বলে অভিযোগ। পাথুরিয়া থেকে একদল লোক ওঠে উত্তরপ্রদেশ, এবং তারপর ওই পাথুরিয়া থেকে একদল লোক উঠে আমাদের রীতিমতো জায়গা থেকে সরিয়ে দিয়ে ওরা বসবে, ওরা পুণ্যার্থী, ওরা দাবি করে আমরা তো 2টো স্টেশন যাব বা 4টে স্টেশন যাব, আমাদের বসতে দেয়া হোক। কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ আমাদের সাথে প্রচুর লোকজন, লেডিস ছিল। আমরা এটা প্রোটেস্ট করি এবং ওদের আমরা ভালোভাবেই বলি যে বেরিয়ে যাওয়ার জন্য, এবং যথারীতি আমাদের সাথে বচসা শুরু হয়, বাধ্য করি যে ওদের বের করে যেতে। তারপরে আমরা দেখি আমাদের ল্যাপটপ নেই, ভ্যানিটি ব্যাগ নেই, একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যাগ ছিল সেটা নেই, প্রপসের 2টো ব্যাগ নেই। আপনাদের ট্রেন যখন প্রয়াগরাজে ঢুকলো তারপরে কি আমরা দেখতে পেলাম কাঁচের ভেতর দিয়ে যে ওখানকার যে আরপিএফ নিচে যারা লাঠি নিয়ে থাকে ওরা কয়েকজন কাছ থেকে হাত থেকে টাকা নিল। টাকা নিয়ে আমাদের দেখুন ডট করে বেড়াতে দরজায় নক করলো যে দরজা খুলে দিতে, এদের কাছে টিকিট আছে। এবার আরপি কাছে আমরা তো বাধা দিতে পারি না। আমরা যখন দরজা খুললাম সঙ্গে সঙ্গে পুরো ওই যে মবটা ছিল ওদের ওই ওরা সিআরপি যারা ছিল ওরাই জোর করে ফোর্স করে ঢোকানোর চেষ্টা করলো। আমরা যখনই বাধা দিই আমাদের উপর লাঠির আঘাত করে। এই আমার এখানে এখানে কেটে গেছে, আরও আমাদের ছিঁড়ে দিয়েছে। এবার এটা কারা মেরেছে? আরপিএফ। কত লোক ঢুকলো কম্পার্টমেন্ট? প্রায় তখন 25-30 জন একদম হুড়মুড়িয়ে ঢুকেছে। সঙ্গে সঙ্গে আমাদের বাকি যারা প্যাসেঞ্জার ছিল ওরা যখনই প্রোটেস্ট করেছে তখন ওরা পালিয়ে গেছে। গিয়ে কিন্তু ক্ষান্ত হয়নি। ঠিক কিছুক্ষণ বাদে তখন প্রথম ছিল 2 জন আরপিএফ ছিল, আবার ওরা একটা বড় টিম নিয়ে মাইক, যেটা অ্যানাউন্স যে মাইক হয় সেই মাইক নিয়ে ঢুকলো, আমাদেরকে থ্রেট করা শুরু করলো এবং ওকে ঘাড় ধাক্কা দেওয়া শুরু করলো। আপনাদের সাহস কে দেয়, কে রাইট দেয় যে আপনারা টিকিট চেক করবেন, এই করবেন। তখন আরপিএফ ওকে যখন ধাক্কাধাক্কি দিতে গেছে তখন আমি আবার এগিয়ে গেছি যে আপনি কি বলছেন, আমাদের প্রোটেকশন তো আমাদের, আপনারা যখন নেবেন না তো আমাদের নিতে হবে। পেন্টের বাইরের অংশটা মানে দুদিকের বাথরুমের অংশটা ওরা অকুপাই করে নেয় এবং বাথরুমের ভেতর ওরা বসে পড়ে। আমাদের আর বাথরুম যাওয়ার কোনো উপায় ছিল না। তারপর থেকে 139-এ কমপ্লেন করেছি। কমপ্লেনটা ট্র্যাক নাম্বার আমাদের পাঠিয়েছে, এই যে রেল রেফারেন্স নাম্বার পাঠিয়েছে। তারপরেই খানিকক্ষণ পর SMS এসছে ক্লোজড। কে এলো, কেন ক্লোজড হলো বুঝতে পারছি না। বাংলার দমদমের একটি নাট্য দল, তাদেরকে যেভাবে ট্রেনে হেনস্থা করা হয়েছে সেটা অত্যন্ত আপত্তিকর। আমরা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। দমদমের বিধায়ক, মাননীয় মন্ত্রী, নাট্যকার ব্রাত্য বসুও গোটা ঘটনায় উদ্বিগ্ন এবং তিনিও সমস্ত খোঁজখবর নিচ্ছেন। শুধু মারধর করা হয়েছে এমনটা নয়, অভিযোগ তাদের ল্যাপটপ সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি পর্যন্ত যায়। এটাও অভিযোগ করছেন তারা যে এই নিয়ে আরপিএফকে জানানো হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি, বরং আরপিএফ এর হাতেও মার খেতে হয়েছে যাত্রীদের। রেলের টোল ফ্রি নাম্বার এবং হেল্পলাইনে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি, এমনটা অভিযোগ করছেন যাত্রীরা। আতঙ্কের মধ্যে রাত কেটেছে ট্রেনে।